জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় আজ থেকে আমরা শুরু করব। এই অধ্যায়টি তৃতীয় খণ্ডের শেষ অধ্যায়। এই অধ্যায়ে অনেক বহিরঙ্গের ভক্তের আগমন ঘটছে, ঠাকুরের সঙ্গে হৃদয়ের বিদায় ঘটছে এবং আরো অন্তরঙ্গ ভক্ত পার্ষদগণের কিছু কিছু আগমন ঘটছে। বহিরঙ্গের ভক্তগণ বলতে এখানে যেমন কেশব সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী এনাদেরকে বোঝায়। আর অন্তরঙ্গ ভক্ত যেমন লাটু মহারাজ, গোপালের মা, গোলাপ মা, যোগিন মা, গৌরী মা, এনারা রয়েছেন অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে অন্তর্গত। তো সেই রকমই এই অধ্যায়ে বিভিন্ন জনার ঠাকুরের সঙ্গে মিলন ঘটবে, সেইটি আমরা পাঠ করব। অধ্যায়টি একটু বড়, বেশ কিছুদিন লাগবে এর মধ্যে। এখন আমরা শুরু করছি প্রথম দিনের পাঠ, পর্ব 442, পৃষ্ঠা সংখ্যা 287। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম, শ্রবণ কীর্তন আনন্দ প্রভুর ভারতী, সমনে শুনিলে মেলে বন্ধনে মুক্তি, মনোযোগ সহমন করিয়া শ্রবণ, টুটাইয়া দেহ মোর মায়ার বন্ধন, সমাচার পত্রিকায় মহিমা প্রভুর, লিখেন কেশব চন্দ্র সাধ্য যত দূর, সুন্দর বর্ণনা সহ মনোমুগ্ধকর, দুটি পায়ে কেশবের লক্ষ কোটি গড়, তিনি কেবল মূল ভক্ত সংযোটনে, ভক্তি মিলে কেশবের মূরতি স্মরণে, সারগ্রাহী গুণগ্রাহী সূক্ষ্ম দৃষ্টি তার, বহিরঙ্গে কেশবের মত মেলা ভার, লীলা কব তুলনা বাসনা মম নয়, নুন নহে পূজনীয় গোস্বামী বিজয়, ভাবি প্রস্ফুটিত ফুলে সৌরভ গোপন, তেমতি বিজয় এবে কলিকা নূতন, পরিচয় হইয়াছে শ্রীপ্রভুর সাথে, বড় সংকীর্তন প্রিয় প্রভুর কৃপাতে, মনে রেখো ব্রাহ্ম তিনি কেশবের দলে, সাকারে বেজার তাই কালি দিল কুলে, খুলে কথা কব পরে যতে কো তাহার, এবে তিনি ডেলা সোনা বাটেরও আকার, মনোহর অলঙ্কার সুন্দর সজ্জিত, মণি মুক্তা মরকতে করিয়া ভূষিত, গঠিলা কেমনে তাঁরে প্রভু কারিগর, দেখিবে চতুর্থ খণ্ড পুঁথির ভিতর, পুরন পিটন এবে গরনের কথা, ঘুচে যায় শুনিলে মনের মলিনতা। ঠাকুরের এই জীবন কাহিনী প্রভুর ভারতী, এটি শুনলে, এর কথা আলোচনা করলে, মন দিয়ে শুনলে মনের বন্ধন আস্তে আস্তে কাটতে থাকে। মনোযোগ সহকারে এটি যদি শ্রবণ করা যায় তাহলে মায়ার বন্ধনও কাটে। ঠাকুরের এখন সমাচার পত্রিকায় কেশবচন্দ্র সেন নানান মহিমা কথা প্রচার করছেন। তিনি সুন্দর বর্ণনা দিয়ে মনোমুগ্ধকর লেখা বার করছেন। সেইটি পড়ে অনেক মানুষ ঠাকুর সম্বন্ধে জানতে পারছেন, ঠাকুরের কাছে আসছেন। কেশব সেন যে ঠাকুরের প্রচার বিভাগে এতটুকু সহায়তা করেছেন, এই বিশাল সহায়তার জন্য তাঁর পায়ে লক্ষ কোটি গড় জানাই পুথিকারের সঙ্গে সঙ্গে আমরাও। তিনিই এক্ষেত্রে ভক্তদের সংযোটন কাণ্ডের মূল হোতা। তিনিই এই ব্যাপারটি শুরু করেছিলেন, নানান জায়গা থেকে লোকজনকে আমন্ত্রণ করে আনা ইত্যাদি। তার
গুণগ্রাহী সূক্ষ্ম অন্তর্ভেদী দৃষ্টি ছিল, তাই তিনি কোন দিক দিয়ে ঠাকুরের কথা কিভাবে প্রচার করা যায় সেটি ভালো মতো জানতেন এবং সেইটিই করেছেন। তাই তার অবদান এই বহিরঙ্গ ভক্তদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। তবে তার থেকেও বিজয় কৃষ্ণ গোস্বামী তিনিও কিন্তু কোনো অংশে কম যান না। একটি ফুল যখন প্রথম ফুটতে শুরু করে তার ভেতরের যে সুন্দর সুগন্ধ সেটি তখনই পাওয়া যায় না। বিজয় কৃষ্ণ গোস্বামীও সেই রকম ভাবই প্রস্ফুটিত একটি কুসুম মাত্র। তার এরপরে তার সৌরভ বেরোতে শুরু করবে, সেটি আমরা চতুর্থ খণ্ডে পাব, তার পরিচয় পাব। এখন এইখানে দেখা যাচ্ছে ঠাকুরের সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিচয় হয়েছে। তিনি আসলে তার বাড়ির সকলেই সাকারে বিশ্বাসী। তিনি সেসব কিছু অমান্য করে, বাড়ির জাতির কুলের অমান্য করে কেশব সেনের নিরাকার ব্রাহ্মধর্মে যোগ দিয়েছেন। এরপরে চতুর্থ খণ্ডে তার কথা অনেক খুলে বলা হবে। এখন তিনি প্রকৃতপক্ষে বলতে গেলে সোনার বাঁটের মতো। তাকে ঠাকুর কিভাবে পেটাই করে নানান ছাঁচে ফেলে সুন্দর অলঙ্কারের মতো বানালেন সেটি আমরা এরপরে আস্তে আস্তে জানতে থাকব চতুর্থ খণ্ডের মধ্যে। তাকে কিরকম ভাবে পোড়ানো হলো, কিরকম ভাবে পেটানো হলো, তারপরে নতুন অলঙ্কার তৈরি করলো, সেই ঘটনা শুনলে মনের মলিনতা কেটে যাবে। জয় ঠাকুর।